হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্পিং হ্যান্ড। আজ আপনাদের জন্য একটা সুখবর আছে যে প্রচেষ্টা প্রকল্প যেটা শুরু হয়েছিল সেটা অফলাইনে হচ্ছিল, কিন্তু সেটা বন্ধ হয়ে গেছিলো। কিন্তু এখনও সেটা অনলাইনে করতে পারবেন আপনি বাড়ি থেকে। কিভাবে করবেন, কোথা থেকে অ্যাপস নেবেন, এটা কিন্তু অ্যাপসের মাধ্যমে হবে, সম্পূর্ণ অনলাইনে হবে। আপনি বাড়ি থেকেই করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো কোথা থেকে কী করতে হবে, কী ডকুমেন্ট লাগবে, সম্পূর্ণ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। চলুন তাহলে আগে দেখি যে কী আপনাকে ডকুমেন্ট লাগবে। ভিডিও অ্যাপ্লিকেশনটা করার আগে আপনি যে ডকুমেন্টের কথা বলবো সেই ডকুমেন্টগুলো আপনি হাতে কাছে রাখবেন, তাহলে অ্যাপ্লাই করতে সুবিধা হবে। তো চলুন তাহলে কী ডকুমেন্ট লাগবে দেখুন। এখানে যেটা বলছে ক্রাইটেরিয়া, মানে কে কারা টাকাটা পাবে। অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি রেসিডেন্টস ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। ডেলি ওয়ার্কিং, মানে যারা দৈনিক কাজ করে, দিন আনে দিন খায়, তাদের জন্য। এবার কী ডকুমেন্ট লাগবে এখানে দেখুন। আধার কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, মোবাইল নম্বর। এই চারটা জিনিস আপনি হাতের কাছে রাখবেন, রেখে তারপরে অ্যাপ্লিকেশনটা করবেন। তা চলুন তাহলে কীভাবে আপনি ডাউনলোড করবেন। এই অ্যাপসটা কিন্তু আপনি কোনো গুগল প্লে স্টোরে পাবেন না। তো কোথা থেকে পাবেন আপনাকে আমি পরিষ্কারভাবে বলে দেবো। তো চলুন তাহলে ভিডিও স্টার্ট করা যাক। স্টার্ট করার আগে আপনাদেরকে যে ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করবেন। তো চলুন তাহলে প্রথমে আপনাকে যেতে হবে কোথায়, যে প্রথমে ক্রোম ব্রাউজারের এই জায়গাটাতে আসবেন। এখানে লিখবেন প্রচেষ্টা wb.in। লেখার পরে এখানে টাচ করবেন বা ব্রাউজ করবেন। আপনি যখনই দেবেন, যেহেতু সাইটটা খুব নতুন সাইট, ওই জন্য এরকম একটা পেজ খুলবে। তো ভয়ের কোনো কারণ নাই। শো সেভড কপি, সে সব কপিতে আপনি টাচ করে দেবেন। টাচ করলে আপনার কাছে এরকম একটা পেজ খুলবে। পেজ খোলার পরে আপনি দেবেন ডাউনলোড দ্য অ্যান্ড্রয়েড অ্যাপ। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনি যে অলরেডি ডাউনলোড হতে শুরু করে দিয়েছে। আমার যেহেতু ডাউনলোড করা আছে, তো যখনই ডাউনলোড হয়ে যাবে তখন এই দেখুন ডাউনলোড হচ্ছে, ডাউনলোড কমপ্লিটেড। ডাউনলোড কমপ্লিট করার পরে এটাকে টাচ করবেন। টাচ করার পরে আপনি মোবাইলে ইনস্টল করবেন অ্যাপসটাকে। একটু টাইম লাগছে আপনাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য। তো আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিওটা। তারপর এখানে দেখেন আমার এই অ্যাপ ইনস্টল হয়ে গেছে। ওপেনে ক্লিক করার পরে এরকম একটা আপনার কাছে পেজ খুলে যাবে। তা আপনি এখানে ভাষা চুজ করতে বলছে যে আপনি বাংলায় দেখবেন না ইংলিশে দেখবেন, বা ফর্মটা ফিল আপ করবেন। তো ধরুন যে আমি ইংলিশে করবো, আপনি যদি বাংলার সুবিধা হয় বাংলায় করবেন। এখানে ডিভাইস লোকেশন বলছে, অ্যালাউ করে দেবেন। এখানে এবার মিডিয়া ডিভাইস, ফটো মিডিয়া, এটা অ্যাপ্লাই করে দেবেন। করার পরে এখানে আপনি মোবাইল নম্বরটা দেবেন। আমি আমার মোবাইল নম্বরটা দিচ্ছি, আপনারা নিজের মোবাইল নম্বরটা দেবেন। দেওয়ার পরে জেনারেট ওটিপি করবেন। ওটিপি করার পরে কিছুক্ষণের মধ্যেই, মানে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার কাছে একটা ওটিপি আসবে। আমার কাছে অলরেডি ওটিপি চলে এসছে। ওটিপি হচ্ছে 235203। এটি দেওয়ার পরে ভেরিফাই ওটিপিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা আপনার কাছে পেজ খুলে যাবে। পেজ খোলার পরে আপনি সম্পূর্ণ জিনিসটা পড়ার ইচ্ছা থাকলে পড়বেন, অসুবিধা নাই। কিন্তু এটা আমি একটা ভালো করে বলে দিই আপনাকে যে 15 এপ্রিল 2000 থেকে 15 মে আপনার এই অ্যাপ্লিকেশানটা চলবে। তো অ্যাপ্লাই করে দেবেন। এখানে এই টাইমের মধ্যেই করবেন, তাহলে সুবিধা হবে। এবার এখানে দেখেন, আর ইউ সোল বার্ড কর্নার ইয়োর ফ্যামিলি? ইয়েস। আর ইউ ওয়ার্কিং দিস প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর? আপনি কি প্রাইভেট সেক্টরে কাজ করেন না গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন? নান। আপনি যদি থাকেন তাহলে দেবেন প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টরে, না থাকলে না দেবেন। আর ইউ বেনিফিশিয়ারি এনি গভর্নমেন্ট স্কিম? আপনি কোনো টাকা পাচ্ছেন কোনো গভর্নমেন্ট থেকে? না। এখানে বলছে আপনার কারেন্ট অকুপেশন কী, আপনি কি কাজ করেন। ধরুন আমি সেলফ এমপ্লয়েড দেওয়ার পরে সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা এখানে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। এটা ভালো করে দেবেন, কারণ এই অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকবে। আবার বলছে রি এন্টার ইয়োর মোবাইল এই অ্যাকাউন্ট নম্বর। আবার আপনি অ্যাকাউন্ট নম্বরটা ভালোভাবে দেবেন এবং ভালো করে একটু মিলিয়ে নেবেন, কারণ এই অ্যাকাউন্টে আপনার টাকাটা ঢুকবে।
বলছে ব্যাংকের আইএফসি কোড। আপনি দেখবেন আমার পাসবুকে ব্যাংকের আইএফসি কোড হয়ে থাকবে। দেওয়ার পরে ভেরিফাইটাতে ক্লিক করবেন, আপনার ব্যাংকটা ঠিকঠাক আছে কিনা ভেরিফাই হয়ে যাবে। এখানে ভেরিফাই ক্লিক করতে গেলে দেখবেন আমার অলরেডি চলে এসেছে কোন ব্যাংকে, ইউনাইটেড ব্যাংক, নওদা, যদুপুর চলে আসবে। তারপরে আপনি আবার একটু মিলিয়ে নেবেন যে আপনি তাই অ্যাকাউন্ট নম্বরগুলো ঠিকঠাক দিলেন কিনা। তারপর সেভ অ্যান্ড প্রসেস। এবার বলছে আপনি কিসের মাধ্যমে আপনি লগ ইন হতে চাইছেন, ভোটার কার্ডের মাধ্যমে, আধার কার্ডের মাধ্যমে, না ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে। আপনার যেটা সুবিধা হবে সেটাতে আপনি দেবেন। তো চলুন তাহলে আমি আমার ভোটার কার্ড নম্বর হিসাবে ঢুকছি। আপনি যদি ভোটার কার্ড নম্বর অনুযায়ী দেখতে চান, আমার একটু ভিডিওটা বড় হচ্ছে কারণ আপনাদেরকে সম্পূর্ণ জিনিসটা আমি দেখাচ্ছি। তাহলে এখানে ভোটার কার্ডে আপনি টিক করে সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করে দেবেন। বলছি ইওর ফুল নেম, আপনার ফুল নেম যেটা আছে সম্পূর্ণ নামটা দেবেন। তারপরে আপনার বাবার নাম, আপনি মেল না ফিমেল যা থাকবে দেবেন। ডেট অফ বার্থ দেবেন, একদম অরিজিনালটা দেবেন, একদম সত্যটা। তারপর এখানে ওকে করে দেবেন। তারপর বলছে যে রেসিডেন্স ইনফরমেশান, আপনার ডিস্ট্রিক্ট কী, ধরেন আমার মালদা দিলাম, আপনার যেটা থাকবে সেটা আপনি দেবেন। সিলেক্ট অ্যাসেম্বলি বলতে কোন বিধানসভার আপনি আন্ডারে পড়ছেন। তো আপনাদের আমার যেমন সুজাপুর দিলাম। রুরাল না উরবান, কোন জায়গাতে আপনি বাস করেন সেটা দেবেন। এখানে আপনি যেটা সেটা দেবেন। এখানে ব্লক নেম, ব্লক বলছে এখানে আপনার ব্লক কী, কালেচক 1 আপনারটা আপনি দেবেন। গ্রাম পঞ্চায়েতের নাম, আপনি যে পঞ্চায়েতে বাস করেন সেই পঞ্চায়েতটার নাম কি, নওদা, যদুপুর। ভিলেজ নেম, আপনি যে ভিলেজটায় বাস করেন গ্রামের নামটা দেবেন আপনি এখানে। তারপর বলছে আপনার পিনকোড, এটা অপশনাল আছে, দিতে পারেন নাও দিতে পারেন, দিয়ে দেবেন সেটাই ভালো হবে। এখানে পোস্ট অফিসটাও অপশনাল আছে, পোস্ট অফিসে আপনি দিতে চাইলেও দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। পুলিশ স্টেশনের নাম, থানা আপনার, এটা অপশনাল আছে, আপনি দিলে দেবেন, না দিলে না দেবেন। এবার বলছে আপনার ফ্যামিলি ইনকাম লেস দেন 5,000 মান্থলি, তো আপনি ধরুন সপ্তাহে কমটাই দেবেন তাহলে সুবিধা হবে। সেভ অ্যান্ড প্রসেসে আবার ক্লিক করে দেবেন। আমি মিলালাম না, আপনি মিলিয়ে নেবেন। ভোটার আইডি নম্বরটা কী হচ্ছে আপনার যেটা আছে ভোটার কার্ডে দেখবেন। ভোটার আইডি নম্বরে আপনি যদি আধার কার্ড থাকেন তাহলে এখানে আধার কার্ড নম্বর চাইতো, যেহেতু আমি ভোটার কার্ড দিয়ে ঢুকেছি এখানে, তো ভোটার কার্ড নম্বর চাইবে। এটি দেওয়া হয়ে গেছে। এবার বলছে আপনার ভোটার কার্ডের ফটো, এখানে দেখবেন ভোটার কার্ড ফ্রন্ট সাইড মানে সামনের সাইডটা ভোটার কার্ডে আপনি যখন টিক মারবেন তখন আপনাকে এখানে চলে আসবে, এরকম একটা চলে আসবে, আপনার ফটো থাকবে ওখানে করা, ফটোটা করে নেবেন। দেখুন আমি অলরেডি এই 3টা জিনিস আপলোড করে দিয়েছি। করে দেওয়ার পর বলছে আপলোড ইউর ডিজিটাল রেশন কার্ড, এটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। দেখুন আমি আমার রেশন কার্ড ক্যাটাগরি, রেশন কার্ড নম্বর দিয়ে দেওয়া হয়েছে। দেওয়ার পরে আপনি সেভ প্রসেসে আবার ক্লিক করে দেবেন। প্রসেস ক্লিক করতে গেলেই সম্পূর্ণ ডিটেলসটা আপনাকে দেখিয়ে দেবে। দেখিয়ে দেওয়ার পরে আপনি সম্পূর্ণ জিনিসটা ভালোভাবে দেখে নেবেন। দেখার পরে যা যা আছে সম্পূর্ণ যদি সব ঠিক থাকে তাহলে প্রসেস অ্যান্ড পে। এখানে বলছে প্লিজ চেক অল ইনফরমেশান বিফোর ফাইনাল সাবমিশন, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট ফর ইউর ডিটেলস। এখানে বলতে চাই যে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে সব জিনিস যা দেখলেন সব ঠিক আছে, তো যদি ঠিক থাকে তাহলে এস করুন, যদি ঠিক না থাকে তাহলে নো করবেন, আবার এডিট করতে হবে আপনাকে। তো আমার সম্পূর্ণ জিনিস ঠিক আছে, আমি এস লিখে দিলাম। এখানে বলছে আপনার সাইন দিন, আমার সাইন, আপনার যেটা সিগনেচার আছে
থাম্ব ফিঙ্গার অ্যান্ড সাইন বিলো, তো এখানে সিগনেচারটা আপনি করে দেবেন। সিগনেচারটা করে দেওয়ার পরে সাবমিট করে দেবেন। সাবমিটিং ডাটা হচ্ছে, ডাটাগুলো আপনার সাবমিট হচ্ছে ওদের এখানে অ্যাপসে, একটু টাইম লাগবে। দেখুন আমার এবার এখানে হয়ে গেছে যে অ্যাপ্লিকেশন সাকসেসফুল, থ্যাংক ইউ, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, উই উইল ইনফরমেশন অ্যাবাউট ইউর স্ট্যাটাস ফর ইউর অ্যাপ্লিকেশন শর্টলি। খুবই তাড়াতাড়ি আপনাকে জানিয়ে দেওয়া হবে, ফোন করা হবে, যা করা হোক করে দেবে। তো চলুন তাহলে এবারে আপনি কী করবেন, অ্যাপসটাকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করা হয়ে গেলে আপনার কাজ হয়ে গেছে, আপনি এবার নিশ্চিন্তে থাকুন। আপনার ওরা যখন ফোন করবে তখন ঠিক আপনাকে ফোন করে দেবে, ঠিক আছে? তো আশা করছি আমার এই ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। বাড়িতে থাকুন, ভালো থাকুন।